আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা নেককার, সহনশীল, ধৈর্যশীল, সুন্দর পুত্র সন্তানের সংবাদ নবী ইব্রাহিমকে জানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা সুসংবাদ জানিয়ে দিলেন, একটা সন্তান আল্লাহ দিলেন, ৮৬ বছর বয়স। এখন সন্তান হওয়ার পরপরই আবার একটা পরীক্ষা। ছোট্ট শিশু, তাকে রেখে আসতে হবে মরুভূমিতে, যেখানে পানি নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই, মানুষজনের কোনো যাতায়াত নাই, এমন একটা জায়গায় রেখে আসতে হবে। অল্প একটু খাবার দিয়ে, পানি দিয়ে রেখে আসলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় তিনি পাশ করলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কম বেশি ছোট বড় মোট 50টি পরীক্ষা করেছিলেন। কয়টা পরীক্ষা বলেন? 50টি পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার ভিতরে এটাও একটা পরীক্ষা, কারণ আজকে আপনারা যারা বাবা আছেন, ছোট্ট এমন শিশু তার মাকে সহ যদি নির্জন এলাকায় আপনাকে রেখে আসার জন্য বলা হয়, আপনি প্রথমেই না করে দিবেন, কারণ আপনি জানেন ওই জায়গায় রেখে আসলে নির্ঘাত মৃত্যুবরণ করবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মরুভূমির মধ্যে রেখে আসলেন, পবিত্র কাবার পাশে, যেখানে জমজম কূপ, ওর পাশে রেখে আসলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, হাজেরা স্বামীকে বললেন, অনেকবার রিকোয়েস্ট করলেন যে আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কখন আসবেন? কোনো কথা তিনি বলেন না। এরপরে যখন কিছু দূর চলে গেলেন, পিছন দিক থেকে হাজেরা দৌড়ে যে স্বামীকে বললেন, প্রাণের স্বামী, ছোট্ট শিশু দুধ খায়, এখনো সে স্বাভাবিক খাবার খেতে পারে না, খাইতে সে শিখেনি, আপনি আমাদের রেখে যাচ্ছেন অল্প একটু পানি আর খাবার দিয়ে, কয়দিন বাদে ফুরিয়ে যাবে, এর মধ্যে আপনি আসবেন তো আমাদের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলে আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে বুঝাই দিলেন, আমার ইচ্ছায় আমি রাখছি না, আকাশের যে মালিক, ওই মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, তাই যদি হয়, আপনি যদি ওই মালিকের ইশারায় রেখে যান, আমার আর কোনো কথা নাই, আপনি যদি বলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশুকে রেখে যাচ্ছেন, মনের ভিতরে পাথর চাপিয়ে এই পরীক্ষাকে তিনি কবুল করলেন, গ্রহণ করলেন। দেখবেন অনেক সময় অনেক কঠিন কঠিন পরীক্ষা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না, এর জন্য তারা কষ্টে বলে বুকে পাথর চাপিয়ে এটা আমি মেনে নিলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু পরীক্ষা ইমানদারদের উপরে আল্লাহ পাক দিবেন। শুধু যে পয়গম্বরদের উপরে হবে এমনটি নয়, ইমানদার যারা, তাদের উপরে এ ধরনের পরীক্ষা আসবেই। এরকম ইমানদারেরা কঠিন একটা পরীক্ষা বুকে পাথর চাপিয়ে মেনে নিয়েছিলেন। 12 তারিখে আপনাদের মনে আছে নাকি? মনে আপনার এদেশে ছিলেন না? ওই দিনে ছিলেন। একরকম শুনতে শুনতে হঠাৎ করে আরেক রকম সংবাদ যখন শুনলেন, পুরোটা ইঞ্জিনিয়ারিং করে মাইর ফেস দিয়ে ওখানে আপনার চাপিয়ে দেওয়া হলো। ইমানদাররা বলল, পাথর চাপিয়ে মেনে নিলাম, আল্লাহ সব কিছু দেখছেন, তিনি একদিনের ফয়সালা করবেন। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই সবর করলে এর প্রতিদান আল্লাহর কাছে আছে কিনা? আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে এসে দেখে যান, সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমায় আসেন, আবার চলে যান, খোঁজ খবর কম বেশি রাখেন, চলে যান। জিলহজ মাসের 8 তারিখ, ওই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন, ফালাম্মা বালাগা মাহু সায়াম ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল পিতার সাথে চলাফেরার মতন উপযুক্ত হলো, পিতার হাতের কাজগুলো করে দেওয়ার মতো উপযুক্ত হলো, পিতার সঙ্গে থেকে পিতাকে হেল্প করার মতন এরকম বয়সে উপনীত হলো। তাফসিরের ভিতরে আসছে 23 নম্বর খণ্ড নুরুল কোরআন 128 নম্বর পৃষ্ঠা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন যখন ইসমাইলকে করেছিলেন আর কথাটা বলেছিলেন, ওই সময় ইসমাইলের বয়স ছিল 13 থেকে 14 বছর।
এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে বললেন, বিবি আমরা এক জায়গায় একটু ঘুরতে যাব। এই জায়গায় আরেক রকম বর্ণনা আসছে তাফসীরে নূরুল কোরআনের মধ্যে যে আমরা কাঠ কাটার জন্য যাব, আবার কোন বর্ণনা আসছে আমরা একটু ঘুরতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে বললেন, আমরা একটু ঘুরতে যাব, তুমি ইসমাইলকে একটু তৈরি করে দাও, জামা কাপড় পরে দাও, তাকে গোসল করায় দাও। বিবি হাজরা ওই সময় বললেন, প্রাণের স্বামী, আপনি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে যাচ্ছেন, এই 13 থেকে 14 বছর আপনি এইখানে ঠিক মতন থাকেন নাই, কিন্তু কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমি আমার সন্তানকে কারো কাছে দেই নাই। এত বেশি ভালোবাসি আমি আমার সন্তানকে, চোখের আড়াল 1 সেকেন্ডের জন্য করি নাই। আপনি নিয়ে যাচ্ছেন, একটু চোখে চোখে রাখবেন যেন কোনো অসুবিধা আমার সন্তানের না হয়, একটু চোখে চোখে রাখবেন যেন কোনো অসুবিধা না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করে নতুন জামা কাপড় পরে রওনা করলেন। রওনা করার পরে ইবলিস শয়তান চলে আসলো। ইবলিস শয়তান এসে বিবি হাজরাকে বলল, তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি জানো না কি? বলছে কেন? সে তো আমার সাথে বলল একটু ঘুরতে যাচ্ছি। বলছে তুমি জানো না তোমার সন্তানকে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়নি, জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিবি হাজরা ওই সময় বললেন, তুমি কিভাবে জানো? কই আমি জানি, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেহেতু তিনি পয়গম্বর। তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন যে নিজের সন্তান পুত্রকে জবাই করছেন, আর নবীদের স্বপ্ন হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এটা হলো ওহী। এটা কি বললাম? ওহী। এই স্বপ্ন 3 প্রকার। আপনারাও কিন্তু স্বপ্ন দেখি, আপনারা দেখেন নাকি? দেখেন না? স্বপ্ন 3 প্রকার। 1 নম্বর স্বপ্ন হলো খেয়ালি, 2 নাম্বার হলো শয়তানি, আর 3 নাম্বার হলো রহমানি। খেয়ালি স্বপ্ন হলো সারাটা দিন আপনি যে কাজের মধ্যে থাকেন, যে চিন্তায় থাকেন, যে পেরেশানি থাকেন, যেটা নিয়ে আপনি সারাদিন কল্পনা করেন, ব্যস্ত থাকেন, রাতের বেলায় ঘুমের মধ্যে অনেক সময় ওইগুলো দেখা যায়, এটা হচ্ছে খেয়ালি স্বপ্ন। 2 নম্বর স্বপ্ন হলো শয়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। এই স্বপ্ন আবার 2 ভাবে দেখানো হয়। শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য দেখায়, আর মানুষকে পথ ভোলা করার জন্য দেখায়। যেমন মনে করেন আপনি রাতের বেলায় স্বপ্ন দেখলেন, আপনাকে স্বপ্ন দেখানো হচ্ছে কেউ একজন হঠাৎ করে এসে আপনাকে বলছে অমুক জায়গায় পীর সাহেবের মাজার আছে, ওই মাজারে যেয়ে একটা ছাগল তোমাকে কোরবানি করতে হবে, যদি ছাগল কোরবানি করো তোমার ব্যবসার মধ্যে লাভ হবে। বলে নাউজুবিল্লাহ। এটা হলো পথ ভোলা করানোর জন্য শয়তানের দেখানো স্বপ্ন। আমরা মনে করি বাহ আমি সুন্দর স্বপ্ন দেখেছি, মাজারে যদি আমি কোরবানি করি তাহলে আমার ব্যবসায় ভালো হবে, আমার সন্তান পরীক্ষায় পাশ করবে, আমার অমুক অমুক কাজ হাসিল হবে। এগুলো শয়তানি, কারণ এর কোনো রেফারেন্স কোরআন এবং হাদিসের মধ্যে নাই। কোরআন হাদিসে এর কোনো রেফারেন্স নাই, এটা সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আর 3 নম্বর স্বপ্ন হলো রহমানি, যে স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। এটা আবার 2 ভাবে। 1 নম্বর সতর্ক করার জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে স্বপ্নের মধ্যে অনেক কিছু বলে থাকেন, দেখাই থাকেন। বলেন সুবহানাল্লাহ। সতর্ক করার জন্য আপনি ভুল পথে যাচ্ছেন, অন্যায় পথে যাচ্ছেন, আল্লাহর হুকুম অমান্য করছেন, জীবন পরিচালনা করছেন শয়তানের পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সতর্ক করার জন্য আল্লাহ আপনার স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখান। এটা হলো স্বপ্নের মধ্যে স্বপ্নের রহমানি। আরেকটা হলো সুসংবাদ। স্বপ্নের মধ্যে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সুসংবাদ দেওয়া হয়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমানি স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। এই রহমানি স্বপ্নের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম আমার সন্তানকে আমি জবে করতেছি। জবে করা হয়নি, চলছে কাজ।
এখানে প্রশ্ন হলো, যদি আমরা প্রশ্ন করি এই আয়াতের কাছে যে আল্লাহ পাক স্বপ্নের মধ্যে না দেখে সরাসরি জিবরাইল দিয়ে যদি বলতেন, তাহলে তো বিষয়টা আরো ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি জিবরাইলের মাধ্যমে নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির জন্য হুকুম করতেন, ওই সন্তানের দ্বিখণ্ডিত না করা পর্যন্ত হুকুম পালন হতো না। সন্তানকে গোলা কেটে দ্বিখণ্ডিত না করা পর্যন্ত আল্লাহর হুকুম পালন হতো না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা, কঠিন পরীক্ষা। তিনি অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, আগুনকে আল্লাহ পাক ফুল বাগানে পরিণত করেছিলেন, তার চেয়ে বহুগুণ কঠিন পরীক্ষা। কারণ নিজের সন্তানকে নিজ হাতে কুরবানি করতে হবে, তাও ৮৬ বছরে, কত সাধনার একটা সন্তান। আমার আপনার যদি বলা হয়, কখনো কিন্তু আমরা রাজি হব না। হবেন? কেউ রাজি হবেন? যার ৫টা সন্তান আছে, যদি বলা হয় যে ৫টার ভিতরে আপনাকে একটার গলায় ছুরি দিতে হবে, পারবেন? পারবেন না বন্ধুগণ। এই জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা। ইবলিস শয়তান চলে আসলো, চলে আসার পরে বিবি হাজেরাকে ধোঁকা দিলেন, তোমার সন্তানকে কিন্তু কুরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। হাজেরা ওই সময় বললেন, শয়তান, হাজার হাজার কোটি কোটি সন্তানের মধ্যে যদি আমার একমাত্র সন্তানকে যদি আল্লাহ নিয়ে খুশি হয়, আমি হাজেরার মনে বিন্দু পরিমাণ দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। হাজার কোটি সন্তানের মধ্যে আমার একমাত্র সন্তানকে যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি চাই, আমি দিতে প্রস্তুত আছি, আমার কোনো বাধা নাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে অনেকের সন্তান, একমাত্র সন্তান, গুলি করে হত্যা করা হয়েছিল জুলাই। মনে আছে আপনাদের? মা বাবা পাগলের মতন হয়ে গিয়েছিল। ওই পরিবারগুলোতে একটু যে খোঁজ নেন। আমরা তো খোঁজ নেওয়ার টাইম পাই না, আমরা সিয়ার নেওয়ার জন্য ব্যস্ত। আপনাদের এখানে এই সমস্যা নাই বা এদেশে ওইগুলো আমি বলছি না, কিন্তু আমরা এই খোঁজগুলো কয়জন নিয়েছি? একমাত্র সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার কাঁধে সন্তানের লাশ এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ভারী বোঝা। এর মতো ভারী বোঝা এই জমিনে আর কিছু হতে পারে না। হাজার সন্তানকে বাবারা কাঁধে করে কবরস্থানে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার একমাত্র সন্তানকে যদি আল্লাহ নিয়ে খুশি হন, আমার কোনো আপত্তি নাই, শয়তান এখান থেকে চলে যা। শয়তান তিনি চিন্তা করলেন, হাজেরার যে ঈমান, এই ঈমানের কাছে আমার ধোঁকা কোনো পেলেসই পাবে না। সুবহানাল্লাহ। শয়তান বলল, এখানে কাজ হবে না, ঠিক আছে ইসমাইলকে ধরা যাক। শয়তান ইসমাইলকে ধোঁকা দেওয়ার জন্য যাচ্ছেন, দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরে এগিয়ে চলে গেছেন, পিছনে ইসমাইল। ইসমাইলের পাশেই বলছে, বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? কই কেন? আমার বাবাজান বলল সে তো আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে, ওখানে আমরা ঘুরতে যাচ্ছি। বলছে, না তুমি জানো না, তোমাকে কিন্তু কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তোমার বাবার জামার মধ্যে ছুরি আছে, রশি আছে, তোমাকে কিন্তু কুরবানি করা হবে। তুমি যেও না, পিছন দিক থেকে পালিয়ে যাও। কথা বলেন, পিছন দিক থেকে পালিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমি বিশ্বাস করি না, কখনো তা হতে পারে না। কারণ আমার এত বেশি ভালোবাসে আমার বাবা, এত বেশি ভালোবাসে আমার বাবা, কোনোদিন আমার বাবা আমার গলায় ছুরি চালাতে পারে না। শয়তান তখন বললেন, না হবে না, সঠিক কথাটা বলে দেই। বলছে, ইসমাইল শোনো, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, তোমাকে কিন্তু কুরবানি করবে, তুমি পিছন দিক থেকে পালিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ঈমান তাদের দেখেন। কারণ মুমিনেরা বিপদে আপদে মুসিবতে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মুমিন কখনো হয় না হতাশ, হোক না যতন
জুলুম নির্যাতন, খোদার রহম পেতে হয় না নিরাশ, মুমিন কখনো হয় না হতাশ। আসলে হাজার বাধা মারিয়ে যাবে তারা, ভয় করে না এক আল্লাহ ছাড়া। বিপদে আপদে মুসিবতে, বিপদে আপদে মুসিবতে, মুমিন কখনো হয় না হতাশ। মুমিন যারা হবে, যাদের মধ্যে ঈমান থাকবে, তারা কখনো নিরাশ হবে না। আল্লাহর হুকুম, আল্লাহর পরীক্ষা তামিল করতে কখনো তারা পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে তবুও সামনে যাবে, কিন্তু পিছন দিকে তাকাবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আমার বয়স 13-14 বছর, আমি একজন শিশু, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর পক্ষ থেকে হলে আমি আমার মাথা নত করে দিলাম, সুবহানাল্লাহ। শয়তান বললে এরও কাজ হবে না। ঠিক আছে, সামনে যে ইব্রাহিম আলাইহিস সালামকে একটু চেষ্টা করি। যদিও তিনি পয়গম্বর, তাফসীরের ভিতরে আসছে 3 থেকে 4 জায়গায় তাকে ধোঁকা দেওয়া হলো। প্রথম নাম্বার যে জায়গায় ধোঁকা দেওয়া হলো, ওই জায়গাটা যারা হজ করতে গেছেন, মাশআর নামে একটা জায়গা, এই জায়গায় যেয়ে শয়তান ধোঁকা দিলেন। ওগো ইব্রাহিম, তুমি কোথায় যাচ্ছ? একটু আমার কথা শোনো। বলছে কি? ওই স্বপ্নের মধ্যে তুমি যেটা দেখাইছো, ওই স্বপ্নের মধ্যে কিন্তু শয়তান তোমার স্বপ্ন দেখাইছে। কত বড় সাংঘাতিক শয়তান! ওই ইব্রাহিম রে যায়া বলছে, আল্লাহ তোমার স্বপ্ন দেখায়নি, শয়তান তোমারে দেখাইছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কথা বলি, দেখেন শয়তান ঈমান নষ্ট করার জন্য মানুষকে কিভাবে সূক্ষ্মভাবে ধোঁকা দেয়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীর কাবির লিখেছেন, ওনার ইন্তেকালের সময় শয়তান চলে আসছে, এসে বলছে, বড় হুজুর, আপনার ইন্তেকালের সময় আপনার সাথে আমার একটু বহস হবে। কই কিসের বহস? কই আল্লাহ যে এক, তার প্রমাণ কি, দলিল দাও। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে এর সুন্দর ব্যাখ্যা তিনি লিখেছেন। তাফসীরে কাবিরের মধ্যে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার ইন্তেকালের সময় শয়তান যখন আমারে বলল, আল্লাহ যে এক, তুমি দলিল দাও, আমি সর্বপ্রথম সূরা ইখলাস পড়লাম। বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, কোনো শরীক নাই, তিনি এক, কোনো শরীক নাই। তার সাথে, তার ক্ষমতার সাথে, তার হুকুমের সাথে, তার বিধানের সাথে, তার সিফাতের সাথে কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো শরীক নাই। যে ঈমানদার তাকে বিশ্বাস করতে হবে। এইভাবে শয়তান একের পর এক প্রশ্ন করতে করতে 100 প্রশ্ন করলো আমার কাছে। আমি 100 প্রশ্নের উত্তর কোরআন হাদিস থেকে শয়তানরে দিয়ে দিলাম। শয়তান হেরে গেল। সর্বশেষ শয়তান চলে যাচ্ছে, বলছে, ইমাম রাজি, তুমি বেঁচে গেছো। কে? কই তুমি বেঁচে গেছো? তোমার ভিতরে ওয়াগাদ এলেম আছে কোরআন হাদিসের, এলেমের কারণে তুমি বেঁচে গেছো। একটু মনোযোগ দেবেন বন্ধুগণ। শয়তান ঈমান নষ্ট করার জন্য কত সূক্ষ্মভাবে ধোঁকা দেয়। শয়তান বলছে, তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো। ইমাম রাজি বললেন, আরে শয়তান, যাওয়ার সময় আবার ধোঁকা দিলি। যেহেতু আমরা মনে করছি এলেমের জন্য বেঁচে গেছে, যেহেতু কোরআন হাদিস যদি না পড়তেন, না জানতেন, উনি শয়তানের কাছে হেরে যেতেন, শয়তানের কাছে উনি হেরে যেতেন। কিন্তু না না, ইমাম রাজি বলছে, শয়তান, যাওয়ার সময় আবারও ধোঁকা দিলি। তুই শুনে যা, সর্বশেষ তোর প্রশ্নের উত্তরটা নিয়ে যা। এলেমের কারণে ইমাম রাজি বাঁচতে পারে নাই, এলেমের কারণে ইমাম রাজি বাঁচতে পারে নাই। ইমাম রাজিকে বাঁচাইছেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ ইমাম রাজিকে বাঁচাইছেন, তাই ইমাম রাজি বেঁচে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত সূক্ষ্মভাবে ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যে বলছে, ইব্রাহিম কোথায় যাও? স্বপ্নে যা দেখছো ওটা আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের চোখ মুখ লাল হয়ে গেছে। বলছে, শয়তান, তোর এত বড় সাহস, তুই আমারে ধোঁকা দিস? পাথর নিক্ষেপ করছে। শয়তান কিছু দূর চলে যায়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আরেকটু সামনে চলে যান, জামরাই ওকবা নামক স্থানে, আবার শয়তান যে ধোঁকা দেয়, ইব্রাহিম, তুমি তোমার পুত্র সন্তানকে জবাই করো না। তুমি যদি জবাই না করো, আল্লাহ তোমার উপরে কোনো গজব দেবে না। বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর ওই জায়গায় আবার শয়তানকে মারলেন, যেটার এখনো পর্যন্ত আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন।
এরপরে জুমরা ওস্তা নামক আরো কিছু সামনে যায় শয়তান আবার ধোঁকা দেয়, ইব্রাহিম মনটা নরম করো, আমার কথাটা বুঝো। কত বড় দরবেশ আমি, তুমি দেখছো? কারণ এই দেশে বহু দরবেশ আমরা দেখেছি, বাইরে লিবাস পোশাকে বিরাট দরবেশ, আবার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, কথা বলেন ঠিক কিনা? এরকম বহু দরবেশ আছে, লিবাস পোশাকে কোনো ঘাটতি নাই, ইসলামের বিরুদ্ধে বামপন্থীদের পক্ষ নেয়। বহু লিবাসধারী এরকম আছে যারা ইসলামের বিপক্ষে অবস্থান করবে, বহু পীর আছে যারা ইসলামের বিপক্ষে নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য বামপন্থীদের পক্ষে সমর্থন করে, কথা বলেন ঠিক কিনা? শয়তান বলছে কত বড় লিবাস আমার, একটু আমার কথা শোনো, মনটা নরম করো। জুমরায় ওস্তায় যে আবার ধোঁকা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা কঙ্কর নিক্ষেপ করলেন, শয়তান একটু দূরে চলে গেল। সর্বশেষ জুমরায় কুবরা নামক স্থানে যাই আবার শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, বলেন ইব্রাহিম আমার সর্বশেষ কথাটা অন্তত একটু চিন্তা করো, তুমি একজন আল্লাহর পয়গম্বর, একটু বোঝার চেষ্টা করো, মনটা নরম করো। এ ছোট মাসুম বাচ্চা, এর কোনো দোষ নাই, এর কোনো পাপ নাই, আল্লাহ খামাখা তোমার কেন অর্ডার করবে? আরও তো সন্তান ছিল, তা বাবা আদম থেকে এ পর্যন্ত কোনো নবীকে, কোনো নবীর সন্তানকে এই ধরনের অর্ডার করে নাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শয়তান তোর আবার পাথর খাওয়ার দরকার, দাঁড়া। পাথর মেরে আবার শয়তানকে তাড়াই দিলেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শয়তান চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইসমাইলকে নিয়ে জায়গা মতো চলে গেলেন মিনার ময়দানে, কুরবানি যেখানে করবেন ওখানে হাজির। বললেন বাবা এবার আসল কথাটা শোনো। বলছে কি ভাই এখন কুরবানি হবে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আব্বা জান আপনি বলছেন কুরবানি হবে, তা পশু কই? বাবার মনের ভিতরে পাথর, হৃদয়ের মানুষ হলে মনটা গলে যাবে। বলছে বাবা জান আপনি বললেন কুরবানি, কিন্তু পশু কই? পশুকে কুরবানি করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বললেন বাবা আজকে কোনো পশু কুরবানি হবে না, আজকে বাবার হাতে সন্তানের কুরবানি হবে। সন্তানকে কুরবানি করবে বাবা। কই সে সন্তান কে? একটু বলো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত তখন পড়ে জানিয়ে দিলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্ন দেখছি, আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, স্বপ্নের মধ্যে তোমার গলায় আমি ছুরি চালাইতেছি, এটা আল্লাহর অর্ডার, কোনো পশুর গলায় না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বলেছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ এমন একটি সন্তান তাকে দিলেন যে সন্তান কোনোদিন পিতা মাতার কথা অবাধ্য করে না, অবাধ্য হয় না, এমন সন্তান তিনি দিলেন। ইসমাইল বললেন বাবা যদি আল্লাহর পক্ষ থেকে হয় এই নির্দেশ, তাহলে আপনি দেরি করছেন কেন? দ্রুত কাজ করেন। সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে তাহলে তুমি এখানে দাঁড়াও। দড়ি বের করলেন, ছুরিও বের করলেন, বের করে বললেন বাবা এখন এখানে তাহলে কাজটা শুরু হোক। ওই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি আবদার করলেন, বাবা আপনি আমার মায়ের সাথে বলে আসছেন ঘুরতে যাবেন, মা কিন্তু আমার অপেক্ষায় আছে। অনেক সন্তান বাড়ি থেকে বেরিয়ে যায় মায়ের কাছ থেকে দোয়া নিয়ে, মা কিন্তু অপেক্ষায় থাকে সন্তান কখন ফিরে আসবে, কিন্তু সন্তান ফিরে আসে না, সন্তানের লাশ চলে আসে, কথা বলেন ঠিক কিনা? এমন দৃশ্য, বহু দৃশ্য আমরা দেখেছি বিগত কত 17 বছরের, কথা বলেন ঠিক কিনা? আবার বিগত 17 বছরে যা দেখেছি তার চেয়ে নিকৃষ্ট দৃশ্য এখন দেখতে হচ্ছে। ছোট সন্তান, ছোট সন্তান, ওই যে বাচ্চাটার নাম কি বলেন, রামিসা, বাড়ি থেকে বের হলো, মা অপেক্ষা করছে সন্তান ফিরে আসবে। এরপরে আরিশা সহ আরো অনেক বাচ্চারা বাড়ি থেকে বেরিয়ে গেছে, স্কুলে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, মা অপেক্ষায় আছে, কিন্তু শেষ পর্যন্ত সন্তানের লাশ ফিরে আসছে। কোনো বিচার হয়েছে? হয়েছে, একটা বিচার হয়েছে। রমজান মাসে ছোট্ট শিশুকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, তার কোনো বিচার হয়েছে?
বিবৃতি আসছে ভারতে মুসলমানদেরকে মারা হচ্ছে, আমার চোখে তো পড়ে না। আমি ওই দিন ভেবেছিলাম এ জাতি অন্ধ, এ দেশ অন্ধ, যতই খুন খারাপি ধর্ষণ লুটপাট যাই হোক চোখের সামনে একটাও আসবে না। আপনাদের বলছি না বন্ধুগণ, এটা বাস্তবতা, কোরআন হাদিসের নিরিখে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছোট্ট বাচ্চা বললেন, বাবা তিনটা আরজি, এক নাম্বার মা অপেক্ষা করছে আমি বাড়ি যাব, কিন্তু আমার আর বাড়ি যাওয়া হবে না, এখানেই শেষ, এখানেই আমার খতম হয়ে যাবে। শেষ ইচ্ছা অনেকের থাকে, আমার শেষ ইচ্ছা হলো আপনি যখন যাবেন আমার সালামটা আমার মায়ের কাছে দেবেন, আমার সালামটা আমার মাকে দেবেন, আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মাকে দেবেন, বলবেন এটা হলো তোমার কলিজার টুকরো সন্তানের রক্তের জামা কাপড়। আমার মা সেটা মেনে নেবে। 2 নাম্বার আমার হাত পা বেঁধে দেবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।